সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন মিৎসুবিশি ব্র্যান্ডের মিৎসুবিশি আউটল্যান্ডার 2010 মডেলের এই গাড়িটি 2021 সালে বাংলাদেশে রেজিস্ট্রেশন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটির সামনের দিকে রয়েছে একেবারে ফ্রেশ, কোনো প্রকার স্ক্র্যাচ কিন্তু নেই। সম্পূর্ণ এইচআইডি হেডলাইট এবং নিচের দিকে ফগ লাইট এবং দুটি এখানে গ্লাস, অর্থাৎ ওটি লুকিং গ্লাস, তার পাশে এই পাঁচটি মেজারমেন্ট করার জন্য কিন্তু এই গ্লাসটি রয়েছে। সাইড গ্লাস কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং সত্যিকার অর্থেই আউটল্যান্ডার রোডেসের কিংবা রোডেসের হাইট কম না, আসলে কিডের কারণে অনেকটা মনে হয় কম, কিন্তু শুধু আউটল্যান্ডার যেটি সেটির হাইট কিন্তু অনেক থাকে। আপনি ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু অনেক বেশি। তার এই পাশেও সেম হেডলাইটটি একেবারে ফ্রেশ অরিজিনাল হেডলাইট কিন্তু রয়েছে। আফটার মার্কেট কিন্তু হেডলাইট কিন্তু আরও বেশি সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন। পিছনের শেপটি কিন্তু খুবই সুন্দর এবং পিছনে যে লাইট ব্যবহার করা হয়েছে, অর্থাৎ বাল্বগুলো কিন্তু সম্পূর্ণ এলইডি বাল্ব ব্যবহার করা হয়েছে এবং অরিজিনাল গ্লাস। এবং এখানে কিন্তু একটি ওয়েভার ব্লেড রয়েছে, উপরের দিকে একটি অ্যান্টিনা রয়েছে রেডিও ফ্রিকোয়েন্সির জন্য। এটি খুবই ভালো কাজ করে, আপনারা সকলে জানেন। আপনাদেরকে একটু ছাদটা ভালোভাবে দেখাই। তো একেবারে ফ্রেশ কন্ডিশনের একটি ছাদ পেয়ে যাচ্ছেন। পুরো গাড়িটিতে কোনো প্রকার অ্যাক্সিডেন্টটি নেই, সেটি আমি দেখানোর চেষ্টা করবো এই ভিডিওতে। এবং স্পেয়ার চাকাটি, মজার বিষয় হলো নিচে স্পেয়ার চাকাটি নিচে হওয়ার একটি কারণ, আসলে এটা অ্যাডভান্স একটা রয়েছে যে এখানে স্পেয়ার চাকাটি নিচে হওয়ার কারণে আপনি গ্রাউন্ড উপরের ভিতরে কার্গো স্পেসটি বেশি পেয়ে যাচ্ছেন। তো সেটি যদি আমি আপনাদের একটু দেখাই, আমার এই গাড়িটি এখনো রেডি না, এখনো ওয়াশ পলিশ কোনো কিছুই করানো হয়নি। আমি সেইভাবেই দেখাচ্ছি, দেখেন আমার ম্যাটগুলো সামনে রাখা। আমাদের শোরুমের ছেলেরা কিন্তু এটা ওয়াশের জন্য রেডি করতেছিল, সেই ক্ষেত্রে আমি নিয়ে এসেছি এটা যে অবস্থায় আছে সেই অবস্থায় একটা ভিডিও আপনাদের মাঝে দেওয়ার জন্য। পয় পরিষ্কার করে দরকার হলে আরেকটি রিভিউ হবে। এখানে 7 সিট অর্থাৎ বেবি সিটের অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন। আর সম্পূর্ণ বিস্কিট ইন্টেরিয়র, পুরো ইন্টেরিয়রটি কিন্তু বিস্কিট অর্থাৎ ভেজ ইন্টেরিয়র। আর আমি যেটি সবসময় বলে থাকি, একটি গাড়ি অ্যাক্সিডেন্ট হিস্ট্রি। তো এখানে আপনারা ভালোভাবে এই বিটগুলো লক্ষ্য করলে বুঝতে পারবেন, এই যেখানে প্রতিটি জায়গায় জায়গায় কিন্তু এই বিট রয়েছে। তো এগুলো যখন অ্যাক্সিডেন্ট হয় এগুলো খুলে কাজ করতে হয়। তো খুলে কাজ করলে কখনই এই রোবট পাঞ্চকৃত বিটগুলো থাকে না। তো আমি পিছনের শেপটা আপনাদের দেখাচ্ছি, সামনে অবশ্যই দেখাবো। আর এখানে আরেকটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি একটি টি টেবিলের মতো কাজ করা যায়। অর্থাৎ আপনি যদি বসে যান, অর্থাৎ আমি এখন কিন্তু বসে গেলাম, তো বসে যেয়ে কিন্তু এখানে নাস্তা টাস্তা বা কোথাও দূরে গেলে কিন্তু সেটি আসলে একটা এক্সট্রা অপশন রয়ে গেল। তো লাগাই দিলাম। আর এটা তো অটোমেটিক না, আপনারা সকলেই জানেন। আর পিছনে দুটি লাইট, সাইড লাইট কিন্তু রয়েছে, তার ওই পাশে কিন্তু সেম রয়েছে। এই গাড়িটির ইন্টেরিয়র সত্যিকার অর্থে ভেজ ইন্টেরিয়র, বাংলাদেশের মানুষ ভেজ ইন্টেরিয়র জন্য অনেক পাগল। তো তাদের জন্য কিন্তু এই গাড়িটি খুবই ভালো একটি প্যাকেজ হতে যাচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বিস্কিট ইন্টেরিয়র। এখনো কিন্তু আমাদের যে ওয়াশ, আমাদের শোরুমে যে রিফাইনটা কিন্তু এখনো করানো হয় নাই। তো এই গাড়িটি একটি কি স্টারের গাড়ি। আর হ্যান্ডব্যাগটির সামনে আপনারা দেখতে পাচ্ছেন এসির বাটনগুলো সম্পূর্ণ হাতে আপনাকে মোড়ায় নিতে হবে। এখানে টিভি নেভিগেশন রয়েছে, ব্যাক ক্যামেরা, টিভি নেভিগেশন এবং সিটিং পজিশন খুবই সুন্দর, কমফোর্টেবল। আর কার্গো এটার যে লেগ স্পেস সেটি তো আমি অবশ্যই দেখাবো। এই গাড়িটির পিছনে যে লেগ স্পেস, সত্যি করতে এখনকার যে এসইউভি গুলোতে কিন্তু পিছনে লেগ স্পেস অনেকটাই ছোট হয়ে যায়, কম হয়ে যায়। বিশেষ করে করলা ক্রস বলেন, অনেকটা কিন্তু হয়ে যায়, ক্লোজ হয়ে যায়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিটটি যেমন আপনি আগে পিছিয়ে করতে পারবেন, হেলাইতে পারবেন, প্লাস আপনি বসার পর অনেক স্পেস কিন্তু আপনার এখানে রয়েছে। যখন আসলে ওইটা একটু সামনে দিলে আরো বেশি স্পেস বেড়ে যাচ্ছে। এখানে একটি সামনে একটি কনসোল বক্স রয়েছে এবং এখানে একটি হ্যান্ডরেস্ট রয়েছে। তো পুরো গাড়িটি সিট কাভারে মোড়ানো রয়েছে। তো আমরা যদি মনে করি যে সিট কাভারটি রাখা প্রয়োজন তাহলে রাখবো, না হলে সিটটি ফালাই দিলে কিন্তু ভিতরের কিন্তু যেই অরিজিনাল সিটটি, আপনার আমি একটু কিছুটা দেখাই এখান থেকে। তো অরিজিনাল সিটটি কিন্তু ভালো রয়েছে, খুবই সুন্দর রয়েছে। এই গাড়িটির ইঞ্জিন, আসলে এই গাড়িতে মেভিক ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। 2 লিটার ইঞ্জিন, অর্থাৎ 2000 সিসির একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন অকটেন চালিত ইঞ্জিন কিন্তু এই গাড়িটিতে রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এয়ার ক্লিনার বক্স কিংবা কন্ট্রোলার বক্স এবং এবিএস ব্রেকিং সিস্টেম ভিতরে দেওয়া হয়েছে। অর্থাৎ এই গাড়িটির সামনের ইঞ্জিন সাইডে কিন্তু অনেক জায়গা, যে কোনো টেকনোলজি এখানে কাজ করুক না কেন খুবই কমফোর্টভাবে এই গাড়িটির ইঞ্জিনে খুবই সুন্দরভাবে কাজ করতে পারবে। এবং আরেক আমি যেটি শুরুতেই বলেছিলাম যে অ্যাক্সিডেন্ট, তবে সবসময় আমাদের প্রত্যেকটি গাড়ি কিন্তু অ্যাক্সিডেন্ট হিস্ট্রির উপরে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়। আপনারা দেখবেন অপশন তো আপনারা সকলেই এটার অফিসিয়াল ভিডিও কিংবা অফিসিয়াল ডেসক্রিপশন দেখে আপনারা বুঝতে পারবেন। তো এখানে
এক্সচেঞ্জটি আমাদের মেন ইস্যু আপনাদেরকে দেখানো, যে একটি গাড়ি কতটা ফ্রেশ রয়েছে। তারপর আপনারা চাইলে যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে চেক করে নিতে পারেন, কিংবা আপনি একদিন দক্ষ টেকনিশিয়ান ধারায় কিন্তু আপনি গাড়িটি চেক করতে পারেন। তো আমি ভিডিওতে আপনারা আসলে অনেকটা কাজ হয়ে যায়, আমি যে এখানে দেখাচ্ছি এগুলো যদি আপনার কোনো টেকনিশিয়ানকে দেখান, এই বিটগুলো ওনারা দেখলেই বুঝতে পারবে যে এই গাড়িটিতে কোনো অ্যাক্সেসটি নেই। কারণ অ্যাক্সেসটি থাকলে এগুলো কখনোই থাকবে না, এটা কখনোই সম্ভব না দেওয়া, আসলে এটা কখনোই আসে না। আপনাদের মাঝে নিয়ে এসেছিলাম মিৎসুবিশি ব্র্যান্ডের মিৎসুবিশি আউটল্যান্ডার 2010 মডেলের এই গাড়িটি 2021 সালে রেজিস্ট্রেশন করা হয়েছে। যারা আছেন একটি ফ্রেশ কন্ডিশনের 7 সিটার একটি আউটল্যান্ডার গাড়ি খুঁজছেন, তাদের জন্য কিন্তু এই গাড়িটি একটি বেস্ট অপশন হতে যাচ্ছে। সো ভিউয়ার্স, আমি এই গাড়িটির ভিতরে বাইরে মোটামুটিভাবে আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করেছি। এখন আসলে এই গাড়িটির দাম কত হতে পারে, আমরা আমাদের শোরুমের আস্কিন মূল্য এই গাড়িটির রেখেছি